সাধারণত আমরা ঘরে মাছ কিনলে মাছের ভিতরে যদি ডিম হয় অনেকেই সেই ডিমটা খায় না, কিন্তু আমরা জানি না যে মাছের চাইতে মাছের ডিমই বেশি ভিটামিন আছে। জেনে শুনে আমরা তাহলে ভিটামিনটুকুই ফেলে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি দেখিয়ে দিব মাছের ডিমের সুস্বাদু একটা রেসিপি। প্রথমেই আমি অ্যাজ ইউজুয়ালি প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে আমি সকল মশলা দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর টমেটো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষে আমি মাছের ডিমটা অ্যাড করে নিব। মাছের ডিমটা অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবেন। তো ধুয়ে রাখা মাছের ডিমটা আমি মশলার সাথে অ্যাড করে দিব। তারপর কোনো রকম পানি ছাড়া আমি মাছের ডিমটা ভালোভাবে কষিয়ে নিব। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, এখানে আমি মশলা কষানোর সময় অল্প আদা প্লাস রসুন মিক্স করেছিলাম, কিন্তু রসুনের পরিমাণটা খুব কম ছিল, তাই আমি একটা আস্ত রসুন অ্যাড করে দিয়েছিলাম। এতে ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। দেন আমি আলু কুচি দিয়ে দিয়েছি। আলুগুলোকে একদম কুচি কুচি করে ফেলতে হবে, যাতে করে মাছের ডিমের সাথে একদম মিশে যায়। এরপর ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিব। ধনেপাতাতে আসলে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়, আর আমরা প্রত্যেকটা তরকারির শেষেই ধনেপাতা ইউজ করি। এই তো খুব ইজি ওয়েতে আমার মাছের ডিম রেডি হয়ে গেল। আর এটা যে কোনো মাছের ডিমই আপনারা এভাবে রান্না করতে পারেন। আজকের মতো এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। বাই।